তোমরা তো প্রায় বলতে খেলা হবে, তা আমরা মনে করলে ওটা খেলা করি, তা তোমরা পালাই গিলে কেন? ওরা সারা জীবন বলেছে না খেলা হবে, তা আমরা একটু খেলা করবো বলে আসলাম, আর অমনি পালাই চলে গেল। আসো না খেলা করি। ওরা পালাই যাক এটাকে আমরা চেয়েছিলাম? বিএনপি জামাত ওরা পালাই যাক এটা চাইনি। বিএনপি জামাত কি চেয়েছিল? সুষ্ঠু একটা নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতি। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই নির্বাচনে আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই সরকার গঠন করুক। আমরা তো ওদের পালাই যাওয়াটা চাইনি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা চাচ্ছ নির্বাচন, আর ওদেরকে আমি চাচ্ছি দেশ ছাড়া করতে, কারণ ওদের কারণে হেফাজতের আলেমরা মারি খেয়েছে, ওদের এই কারণে আল্লামা সাঈদী মারা গেছে, ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারে না, ওদের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে ওরা বের করে দিয়েছে। এক মায়ের চোখে পানি ঝরেছে, আর এক মা আনন্দ করতে পারে না। খালেদা জিয়ার চোখের পানি আপনারা দেখেছেন না দেখেন নাই? যখন বাড়ির থেকে বের করে দিল এক কাপড়েই, খালেদা জিয়া বেরিয়ে এসে চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল কার কাছে নালিশ করব, নালিশ করার তো কোনো জায়গা নাই। অফিসের সব জিনিসপত্রগুলো বের করে দিল। আমরা দেখেছি বিদ্যুতের খুঁটির থেকে কি কেটে দিতে, কারেন্টের লাইন কেটে দিতে। তিনবারের প্রধানমন্ত্রীর ঘর অন্ধকার করেছ, তিনবারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছ। বিশ্বনন্দিত আলেম, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়াছ। আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে তোমরাই ফাঁসির কাস্টে ঝুলাইয়াছ। আল্লাহ বলল তোমরা চেয়েছিল ওরা দেশে থাক, আর আমি চেয়েছি ওরা দেশ থেকে বেরিয়ে যা। এটা কার চাওয়া? জোরে বলেন কার চাওয়া? আমরা যা চেয়েছি আল্লাহ তার চেয়ে একটু বেশি চেয়েছে। আল্লামা সাঈদীর মারা গেল, আমরা শুধু জানাজাটা পড়তে চেয়েছিলাম, ঢাকার বুকে একটু জানাজা পড়তে দাও, ওরা আমাদের জানাজা করতে দেয় নাই। আমরা পিরোজপুরি গেলাম জানাজার জন্য, আমাদের জানাজা করতে দেয় নাই। চোখের পানি ফেলেই ফেলেই মানুষ কেঁদেছে। আল্লাহ বলেছে তোর কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম। ওরা দেশে জানাজা করতে দেয় নাই, আর আমি আল্লাহ ওদের দেশের কবরের জায়গাও রাখি না। আওয়ামী লীগের দোসররা ভালো করে শোনো, আমাদের জানাজা বন্ধ করেছিলে, আর আল্লাহ তোমাদের দেশে কবরের জায়গাটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই জালেমদের আর দেশে এসে কবর দেওয়া হবে না, হবে না, হবে না। এখন বলতেছে সীমানার পাশে আছে, টুস করে ঢুকে পড়বো। তাই বলতেছে না, আসো আমরা 3.5 লাঠি নিয়ে অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। এই সিয়ার এই ম্যান, চেয়ারম্যান, এই সিয়ার এই ম্যান, চেয়ারম্যান এই সিয়ার এই ম্যান, চেয়ারম্যান না? তাহলে সিয়ারে যদি শয়তানের কাজ করতে গেলে 200 টাকার বাংলা জমি যদি 50 টাকা হয়, তাহলে আপনারা দেবেন 50, চেয়ারম্যানেরা দেব কমপক্ষে 200। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? ভালো করে বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় ঠিক না। যদি বলেন কেন?
নবী হবে পীর মুরিদির লোক, নবী হবে মসজিদের খাদেম, নবী ঝাড়ফুঁক করবে, তাবিজ কবজ লিখবে। নবী আবার রাজনীতি করাটা কি ঠিক? কথা বলেন। তাহলে নবী রাজনীতি করা যদি ঠিক হয়, এখন নবীর উত্তরসূরিরা রাজনীতি করলে তোমরা ভুরুই কুস্কা কেন করো? তোমরা কেন বিরোধিতা করো? তাহলে কি তোমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোক? আলেমরা রাজনীতি করবে, এটাকে কোরআন হাদিস দ্বারা সহি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আলেমরাই এ সমাজে রাজনীতি করবে। আল্লাহ আলেমদের রাজনীতি কবুল করুক, সকলে বলুন আমিন। আমার মুফতি সাহেব কথা বলতেছিলেন, আজকে আমাদের কারণেই ওই এরা হিন্দুরা মাথা উঁচু করেছে, তবে এদেরকে হিন্দু বলা যাবে না, এদের আর একটা নাম আছে ইসকন। ইসকন মানে হিন্দু না, ইসকন মানে কিন্তু হিন্দু না। ইসকন বলে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা যাবে না। আজকে ইসকনেরা মাথা উঁচু করেছে, ইসকনেরা মাথা উঁচু করেছে শুধু আমাদের দুর্বলতার কারণে। 18 কোটি মুসলমান, 17 কোটি মুসলমান, কওমি আলিয়া, খারিজি, তাবলিগ, চরমনাই, হেফাজত, বিএনপি, জামাত সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম, আল্লাহর কসম দেশ নিয়ে সিনিমিনি কেউ খেলতে পারত না। আমাদের কারণেই একদল লোক দেশ নিয়ে সিনিমিনি খেলতেছে। কথা বলেন। কখনো হচ্ছে কৃষক লীগ, কখনো হচ্ছে তাঁতি লীগ, কখনো হচ্ছে আনসার লীগ। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কখনো হচ্ছে ভ্যান লীগ। বিভিন্ন লীগের নাম ধরে ওরা ময়দানে নামতেছে। আমরা সবাই দেখতেছি, বিএনপি জামাতের ভাইরাও দেখতেছে, আমরাও দেখতেছি। আমরা একটু ধৈর্য ধরতেছি। এর মানে এই নয় যে তোমরা যা করবা তাই মেনে নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকটা কুলুয়ারা বের করে দেশটা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল। জাতি সচেতন, জাতি শক্তভাবে মোকাবেলা করেছে। কথা বলে ঠিক না ঠিক? আমরা আগামীতে ঐক্য থাকবো, কোন অবস্থায় ওদেরকে আর আসতে দেওয়া হবে না। গেছাও গেছাও পালিয়ে গেছাও, এখন আবার ওখান করে কোন করতে চাও কেন? আমরা কি তোমার পালাই যেতে বলিলাম?